ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। আসলে মুভিং অ্যাভারেজের সাথে 3 ক্যান্ডেল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং এটা চমৎকার প্রফিটেবল, এখান থেকে প্রফিট করা পসিবল এই ট্রেডিং সিস্টেম দিয়ে। আমরা প্রফিট করছি এবং অনেকেই প্রফিট করতেছে, তো এই জন্য এদের আপনার সাথে শেয়ার করা। তো আমি মূলত দুইভাবে ট্রেড করি, একটা হচ্ছে সুইং ট্রেডিং আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো সুইং ট্রেডিংটা আমি একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে সুইং ট্রেডিংটা ইউজ করি, যেখানে আপনি ধীরে সুস্থে রিল্যাক্সে বসে 2-4 দিন 5 দিন অপেক্ষা করে আপনি একটা অর্ডার নেবেন। এটা হচ্ছে সুইং ট্রেডিং, যাদের ধৈর্য আছে বা যারা প্রফেশনাল ট্রেড করেন তাদের জন্য ওটা। আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, তো যেটা আমি আমার ক্যারিয়ারের শুরুতে মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি, এবং এই মুভিং অ্যাভারেজটাকে আমি বিভিন্নভাবে ইউজ করে থাকি বর্তমানে। যেমন আমি ডাবল ক্রস ওভার মুভিং অ্যাভারেজ দিয়েও ট্রেড করি, যেটাতে আমরা ডেইলি বেসিস সিগন্যাল দিয়ে থাকি। আমাদের মুভিং অ্যাভারেজ আমাদের যে গ্রুপটা আছে ওখানে আমরা ডেইলি বেসিস সিগন্যাল দিয়ে থাকি এখানে, ওই ট্রেডিং সিস্টেম দিয়ে, ডাবল ট্রেডিং সিস্টেম দিয়ে। আর আজকে আমি মুভিং অ্যাভারেজটা ইউজ করবো হচ্ছে 3 ক্যান্ডেল। আমাদের মূল টার্গেট থাকবে 3টা ক্যান্ডেলকে দেখে ট্রেডিং স্ট্র্যাটেজি। আর মুভিং অ্যাভারেজটা আমরা রাখবো হচ্ছে মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য। তো ট্রেন্ড ইজ ফেন, আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করব। আপনারা ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, কারণ ট্রেন্ডের বিপরীতে গেলেই লস, গেলেই অ্যাকাউন্ট জিরো। ট্রেন্ডের পক্ষে থাকলে কিছু না কিছু লাভ আসবে। আপনি যদি ট্রেন্ডের পক্ষে থাকেন বা ট্রেন্ডের পক্ষে আপনি কিছু জানেন না, আপনি ট্রেন্ডের পক্ষে ট্রেড নিচ্ছেন, দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট করবে। আর আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিচ্ছেন, তাহলে আপনার এত কিছু জেনেও লাভ হবে না, আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে ধীরে ধীরে। তো সেজন্য আমরা ট্রেন্ডের সাথেই ট্রেড করব, ট্রেন্ডের সাথেই থাকবো। আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্টটা বাড়বে এবং আমরা ফরেক্সে সফলতা অর্জন করব। তো আমি যেটা বলছিলাম, আমাদের মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে যেন সবাই আমাদের ভিডিও পেতে পারেন। তো আমরা এখানে মুভিং অ্যাভারেজটা ইউজ করছি ট্রেন্ড বোঝার জন্য, এবং এখানে আমরা ডেইলি বেসিস যে ট্রেডগুলো আছে এগুলোর জন্য আমরা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারি। আর যে এই সিস্টেমটা আপনি লং টার্ম হিসেবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে মুভিং অ্যাভারেজের যে টাইম পিরিয়ডটা ওটা 200 বা তার বেশি করে দিতে হবে, তাহলে আপনি এটা লং টার্ম ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। তো যেটা আমরা শর্ট টার্ম বা ডেইলি ট্রেডের জন্য ইউজ করছি, সেক্ষেত্রে আমরা এটা মুভিং অ্যাভারেজের ভ্যালু রেখেছি 50 ইএমএ, অ্যাপ্লাই টু কলস এবং এক্সপোনেনশিয়াল থাকছে। তো এই এক্সপোনেনশিয়াল 50 মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা ট্রেড করার জন্য আমাদের প্রথমত মার্কেট ট্রেন্ডটা নির্ণয় করতে হবে। ট্রেন্ডটা নির্ণয় হবে এরকম যে মার্কেট আমাদের যে মুভিং অ্যাভারেজ যেটা আছে এটা 50 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকবে। যদি আমরা বাই নিতে চাই, মার্কেটকে অবশ্যই 50 মুভিং অ্যাভারেজের উপর থাকতে হবে। এবং আমাদের খুব সিম্পল একটি প্যাটার্ন, যে প্যাটার্ন দিয়ে আপনি সহজে ট্রেড করতে পারেন, এটা হচ্ছে মার্কেট মুভিং অ্যাভারেজের উপর থাকবে এবং এরপরে পরপর 3টে ক্যান্ডেল ওপেন হবে। মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং মুভিং অ্যাভারেজের উপর থাকার পরে পরপর 3টা বাই ক্যান্ডেল হবে, এবং একটি বাই ক্যান্ডেল তার পূর্বের বাই ক্যান্ডেলটার হাই ফেসটাকে ছাড়িয়ে যাবে। যদি এরকম 3টা আমরা বাই ক্যান্ডেল পাই, তাহলে আমরা এই ট্রেডিং সিস্টেমটাকে কাজে লাগিয়ে ট্রেড করতে পারবো। ঠিক আছে, বলে রাখি আমাদের ট্রেডিং সিস্টেমটাতে 100% কোনো উইনিং রেশিও নেই। আমরা এই ট্রেডিং সিস্টেমে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও রেখে 50-50 উইনিং রেশিওতে আমরা ট্রেড করছি। তো সুতরাং যারা আমাদের সাথে ট্রেড করবেন বা ট্রেড করছেন, ডেইলি বেসিস করুন না যেভাবে করুন, যদি আপনার কাছে ধৈর্য থাকে ট্রেড করার, তাহলে আপনি আমাদের এই স্ট্র্যাটেজিটা আপনার কাজে লাগবে। যদি আপনার কাছে ধৈর্য প্লাস যদি আপনার লস মেনের ক্ষমতা থাকে, তাহলেই আপনি এই ট্রেডিং সিস্টেমটা অ্যালাউ করতে পারেন। আমি বলেছি যে লস মেনের ক্ষমতা থাকতে হবে, এখন জিরো নয়। আর এই সিস্টেমে আমরা যেভাবে দেখাবো, আপনি ট্রেড করেন অ্যাকাউন্ট কখনোই জিরো হবে না, এবং আপনার অ্যাকাউন্ট ডে বাই ডে বাড়বে, হয়তো লাভ কম হবে কিন্তু বাড়বে অ্যাকাউন্ট। তো প্রথম রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে চলে গেল 50 মুভিং উপরে আমাদের 3টা ক্যান্ডেল লাগবে, পরপর 3টা ক্যান্ডেল, যে 3টা ক্যান্ডেল
তার পূর্ববর্তী ক্যান্ডেলের হাই প্রাইসকে ক্রস করে চলে গেছে। এখানে আমরা পাচ্ছি একটাও নেই, একটা এখানে নেই। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পিছনে আসি। এখানেও নেই। এখানে আমরা পেয়েছি একটা প্যাটার্ন, মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে আছে। তারপর আবার আমরা খুঁজতেছি যে পরপর তিনটা ক্যান্ডেল, যে তিনটা ক্যান্ডেল মার্কেটের যে তিনটা ক্যান্ডেল একটা অপরটি হাই প্রাইসকে ক্রস করে গেছে। যেমন এখানে পেয়েছি একটা, এটা হচ্ছে একটা, দুইটা, এটা তার আগের ক্যান্ডেল হাই প্রাইসকে ক্লোজ করছে এবং তিন নাম্বারটা তার আগের ক্যান্ডেল হাই প্রাইসকে ক্লোজ করছে। যখন এরকম ক্লোজ করে আমরা S1 টাইম ফ্রেম টেক করছি, S1 টাইম ফ্রেম তিনটা ক্যান্ডেল পরপর ক্লোজ হবে, তখন আপনি বুঝতে পারেন মার্কেট ফুল আপ ট্রেন্ডে আছে, আরো আপ যাবে। তখন আপনি এই ক্যান্ডেলটা শেষে, তৃতীয় নম্বর ক্যান্ডেল শেষে সাথে সাথে এন্ট্রি হবে, স্টপ লস হবে, প্রথম ক্যান্ডেলের নিচে হবে স্টপ লস, আর ট্রিক প্রফিট হবে যা স্টপ লস হবে তার 3 গুণ। ট্রিক প্রফিট হবে যা স্টপ লস হবে তার 3 গুণ। এখানে আমরা তার 3 গুণ স্টপ লস দিবেন। ধরুন আমাদের এখানে স্টপ লস আসতেছে কত, 1,33,708। আমাদের স্টপ লস হবে, এন্ট্রি হবে, সরি এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, আর স্টপ লস হবে এই 3 নম্বর ক্যান্ডেলের নিচে, আর ট্রিক প্রফিট হবে যা টিপি আসবে তার দিকে। অর্থাৎ আমাদের এখানে স্টপ লস আসতেছে প্রায় 7 পিপসের মতো, আর 70 পিপসের মতো। আমাদের টেক প্রফিট হবে 21 পিপস। এখানে হবে আমাদের টেক প্রফিট। হ্যাঁ, 321 এই জায়গায় হবে আমাদের টেক প্রফিট, অর্থাৎ 1:3 আমরা টেক প্রফিট নেবো। এখানে আমাদের টেক প্রফিট, তাহলে আমরা আমাদের যে আমরা যে তিনটা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিচ্ছি, এই তিনটা ক্যান্ডেল ট্রেড নিয়ে আমরা একটা লাভ করলাম। আমরা যদি আমরা সেল নিতে চাই, তাহলে সেল নিতে চাইলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেলের ক্ষেত্রে যে মার্কেটকে মুভিং অ্যাভারেজের নিচে থাকতে হবে, এবং এমন তিনটা সেল ক্যান্ডেল লাগবে যে সেল ক্যান্ডেলটি তার একটি অপরটির লো প্রাইসকে ক্রস করে নিচের দিকে নেমে গেছে। যদি এরকম কোনো পজিশন আমরা পাই, কোনো ক্যান্ডেল পাই, তাহলে আমরা 3 নাম্বার ক্যান্ডেল শেষে ট্রেড নেব এবং স্টপ লস ইউজ করব একদম ফার্স্ট ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস ইউজ করব। ঠিক আছে, দেখুন আমরা যদি এখানে খেয়াল করি, মার্কেট কিন্তু এখানে আমরা এখানে কিন্তু একটা পাওয়া ছিল, যে একটা ক্যান্ডেল, দুইটা, 3 নাম্বারটা কিন্তু আমাদের মার্কেটের তার প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল ওটাকে লো প্রাইসকে কিন্তু ক্রস করেনি। এরপর আমরা আবার এখানে একটা পেয়েছি, একটা, দুইটা, তিনটা, পরপর তিনটা ক্যান্ডেল, এবং তিনটা ক্যান্ডেল একটি অপরটির লো প্রাইসকে ক্রস করেছে। যখন আমরা এরকম দেখবো S1 টাইম ফ্রেমে, তখনই আমরা ক্যান্ডেল শেষে একটা অর্ডার নিয়ে নেব এবং আমরা স্টপ লস ইউজ করব। যেখানে আমরা এন্ট্রি নেব ওখান থেকে ফার্স্ট যে ক্যান্ডেলটা, অর্থাৎ যে ক্যান্ডেলটা তিনটা ক্যান্ডেলের ভিতরে প্রথম যে ক্যান্ডেলটা আছে আমাদের, ওই ক্যান্ডেলটাকে আমরা স্টপ লস ইউজ করব, আর টেক প্রফিট ইউজ করব যা আমরা লস নেব 4-3 গুণ। কেমন লস নিচ্ছে হচ্ছে 1,118 ডলার, টেক প্রফিট নেব হচ্ছে, সরি স্টপ লস নেব হচ্ছে যে যে ক্যান্ডেল যেখানে আমি দিচ্ছি ওটা থেকে একদম প্রথম যে ক্যান্ডেলটা নিচে স্টপ লস হবে, আর টেক প্রফিট হবে যা স্টপ লস নেব আমরা তার 3 গুণ আমরা টেক প্রফিট নেব।
তাহলে আমরা কিন্তু এখানে দুইটা পেয়েছি, দুইটাতে কিন্তু আমরা ফিট করেছে। এখন আমরা যদি পিছনে মিলিয়ে দেখি আরো, আপনারা খেয়াল করবেন। আগে বলে রাখি, আমাদের সব ট্রেডিং সিস্টেম বা সব স্ট্র্যাটেজি কিন্তু 100% নয়, আমাদেরও লস হয়। তো আমরা লাভ লস মিলিয়ে ট্রেড করি এবং এতে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাই। যেমন এখানে দেখেন, এখানে একটা পাইছি 1 2 3 নম্বর ক্যান্ডেল, এখানে এন্ট্রি হবে, এরপর যা স্টপ লস আসবে তার 3 গুণ আমরা ট্রেড করব। এখানে আসেন, এখানে আমরা একটা পাইছি 1 2 3 নম্বর ক্যান্ডেল, এখানে এন্ট্রি হবে, স্টপ লস হবে এখানে, আর টেক প্রফিট হবে 1:3। যদি 1:3 হয় তাহলে হচ্ছে যে আমরা টেক প্রফিট এখানে বসাবো, আর যদি লস হয় লস নিয়ে নেবো। আমরা ট্রেডিং সিস্টেমে যদি আমরা যে কোনো ট্রেডিং সিস্টেমে অ্যাপ্লাই করি না কেন, আমরা আমাদের স্টপ লস টেক প্রফিট ঠিকভাবে বসিয়ে এরপর আর সরাবো না, ওভাবে আমরা ট্রেড করতে থাকবো। আশা করি যে এভাবে আপনি ট্রেড করলে প্রফিট করতে পারবেন। তখন দেখেন আবার ডে বাই ডে আরেকটা ট্রেড, এখানে এখানে আমরা একটা পেয়েছি 1 2 3 নম্বর ক্যান্ডেল, এখানে এন্ট্রি হবে, স্টপ লস হবে প্রথম ক্যান্ডেলের নিচে, টেক প্রফিট হবে যা স্টপ লস আছে তার 3 গুণ। তো আমরা এখানে কয়েকটা ট্রেড পেয়েছি আমাদের সিস্টেমে। একটা পেয়েছি, এখানে পেয়েছি দুইটা তিনটে ভিতরে তিনটে গুণ করছি আমরা। এর ভিতরে আরো একটা আছে এখানে, যেটা আমরা লস করেছি হয়তোবা, সরি না, এটা আমরা লাভ করেছি। আমরা যদি কিছু লসের ট্রেডও দেখি, যেমন এখানে দেখেন, এখানে আমরা একটা লস করেছি 1 2 3, তিনটার পরে কিন্তু এটা আমাদের এখানে এন্ট্রি হবে, স্টপ লস হবে এখানে, সরি স্টপ লস হবে এখানে, যার কারণে এটা কিন্তু আমরা লস করেছি, একটা ট্রেড আমাদের লস হয়েছে। আমরা যদি আবার এখানে খেয়াল করি, এখানে কোনো এন্ট্রি নাই, এখানে এখানে একটা এন্ট্রি আছে 1 2 3, এখানে এন্ট্রি হবে আমাদের স্টপ লস যদি হয়, এখানে আমাদের এন্ট্রি যদি হয়, আমাদের স্টপ লস হবে এখানে, আর টেক প্রফিট হবে 1:3। এখানে কিন্তু আমরা 1:3 টেক প্রফিট পেয়ে গেছি। ধর আমরা 5টা ট্রেড পেয়েছি আমাদের পজিশন, 5টার ভিতরে আমরা 4টাই লাভ করছি, একটা লস করেছি। সো তো এরকম লাভ লস হবে স্বাভাবিক, এটা আমার সব ট্রেড আমাদের হবে না, সব ট্রেড আবার লস হবে না। তবে আপনি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করেন, ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি ট্রেড করতে পারেন, আশা করা যায় যে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন। তো আমাদের আজকের তিনটা মুভিং অ্যাভারেজ, তিনটা কন্টেন্ট প্লাস মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমার ডেসক্রিপশন টেলিগ্রাম গ্রুপ